এক ভরি স্বর্ণের এই দেখতে পাইছো গয়না, একটা বাইক রাখা আছে সামনে, তোমরা এটাও দেখতে পাইছো। অবশেষে মেলায় অপেক্ষার মাসুল পেরিয়ে আজকে দেখা যাচ্ছে এই ড্রয়ের পুরস্কার গুলো তুলে দিব আমাদের লাকি উইনারদের হাতে। আর তার ভিতরে এই যে গয়নার যে উইনার আমাদের পাশে বসে আছে, আঙ্কেল আপনার নামটি বলবেন? রজব আলী। রজব আলী, আপনার বাসা কোথায়? বাসা বেলেপুকুর। আচ্ছা আঙ্কেল, আপনি যে এই যে এক ভরি স্বর্ণের গয়নাটি আপনি এই কুপন বা এই কুইজের মাধ্যমে আপনি দেখা যাচ্ছে যে উইনার হয়েছেন বা আপনি জিতেছেন, তো আসলে বিষয়টা হচ্ছে যে এখান থেকে আপনি কত টাকা দামের পণ্য ক্রয় করেছিলেন সৌদি স্টিলের? 1,35,000 টাকা। 1,35,000 টাকার পণ্য আপনি এখান থেকে ক্রয় করেছিলেন। আচ্ছা, এবার আপনার এই পণ্যটাতে মানে সৌদি স্টিলের এই পণ্যটাতে আপনি কতটুকু স্যাটিসফাইড পণ্যটি কিনে, বা কি কি কিনেছিলেন একটু বলবেন? কিনেছিলাম আমি ওই যে একটা বড় যে 3 পাল্লার ওই যে শোকেস, ডাইনিং টেবিল, একটা হলো টি টেবিল, গোল গোল টি টেবিল, ডাইনিং টেবিল, 5টা মতো জিনিস। মানে এক কথায় আপনার রুমের ডেকোরেশন করেছিলেন আর কি। আচ্ছা আচ্ছা, তো আসলে আপনি যে এই সৌদি স্টিলের এই দেখা যাচ্ছে যে পণ্য ক্রয় করে আপনি এরকম একটা পুরস্কার আপনি জিতেছেন, তো আপনার আসলে ফিলিংসটা কি হচ্ছে এখন একটু জানাবেন? আমার ফিলিংস আমি খুব লাকি মনে করি, এবং আমি মনে করি মহান আল্লাহ তাআলা আমাকে খুব মানে ভালোবেসেছে, ভালোবাসার হয়তো সুফল এটা পেয়েছি। সৌদিয়া ওয়ার্কশপের স্টিলের প্রতি আমিও দোয়া করি যে সে যেন আরো ভবিষ্যতে এরকম বড় পুরস্কার আরো জনগণের হাতে উপস্থাপন করতে পারে, এই প্রার্থনা করি। নাসিম আলী ভাইজান জিতে নিয়েছে এইচএফ ডিলাক্স, যেটি হিরো কোম্পানির। ভাইজানের কাছে শুনবো আসলে আপনি এই সৌদি স্টিলের কোন প্রোডাক্টটি নিয়েছিলেন এই পুরস্কারটি পাচ্ছেন? আমি একটা স্যান্ডেলের সুরেক লিখলাম। একটা সুরেক? সুরেক। তো ওই সুরেকের দাম কত ছিল? 8,500 টাকা। আচ্ছা বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে 8,500 টাকার একটা প্রোডাক্ট ভাই এই সৌদিয়া স্টিলের ক্রয় করেছিল, যেটি কুপনে আমাদের এই যে সৌদিয়া স্টিলের পক্ষ থেকে ভাই উইন হয়ে গিয়েছে এইচএফ ডিলাক্স। তো ভাই কথা হচ্ছে যে সৌদিয়া স্টিলের যে প্রোডাক্টটি আপনি ক্রয় করেছিলেন, এই প্রোডাক্টটি ক্রয় করে আপনি কতটুকু স্যাটিসফাইড একটু জানাবেন আমাদের দর্শককে। আমি এখানে আপনার রহনপুরে আমি কোয়ালিটি আমি নাম শুনে সৌদি স্টিলের নাম শুনে আমি এসেছি, এখানে কোয়ালিটি ভালো। আচ্ছা আচ্ছা, কোয়ালিটি ভালো। মাল আমি কালারুটির ভিডিও দেখেছিলেন সৌদি স্টিলের, তো আসলে এই গাড়িটি পেয়ে আপনার মনের যে আসলে ফিলিংসটা একটু আমাদের দর্শকের সাথে শেয়ার করবেন। আনন্দিত, মানে একটা বিষয় হলো যে একটা পুরস্কার ছোট হোক আর বড় হোক, মানে কি লটারিতে পেয়েছি, এটা মানে আসলে মনের দিক দিয়ে আনন্দিত। বা আর মোটামুটি একটু বড়ই পুরস্কার, যেহেতু একটি গাড়ি একটি বাইক, হ্যাঁ খুশি হবারই কথা। তো সৌদিয়া স্টিল সম্পর্কে প্রোডাক্ট নিয়ে আপনার কি বলার আছে? এখানে প্রোডাক্ট আমি অনেক আইটেম দেখেছি আপনার পাঁচতলা পর্যন্ত, সবই আইটেম মোটামুটি ভালো আর কোয়ালিটি সম্মত। বন্ধুরা, যে সোফাটাতে বা যে সোফা সেটটাতে বসে আপনাদের সামনে এই যে উপস্থাপন করলাম, আপনারা দেখলেন যে সোনার এই অলংকার দিলাম, গাড়ি দিলাম, আর এখন মূলত যে সোফা সেটটাতে বসে আছে সোফা সেটটাও কিন্তু 3 নাম্বার পুরস্কার, যে পুরস্কারটি পেয়েছে আমার এই যে ভাইজানের ফ্যামিলি থেকে নিয়েছিল। তো ভাই কথা হচ্ছে যে কি প্রোডাক্ট নিয়েছিল এই সৌদি স্টিল থেকে? আমরা এখান থেকে আমার পড়ার টেবিল, কম্পিউটার টেবিল আর আলমারি নেওয়া হয়েছিল। আচ্ছা, রুম ডেকোরেশনে। জি, যে এখান থেকে সৌদিয়া স্টিল থেকে এই যে এই সোফা সেটটা যে পেয়েছো, অ্যাকচুয়ালি ফিলিংসটা কেমন একটু জানাবে দর্শকদের? এটা একটু অদ্ভুত মনে হচ্ছে আমার কাছে। প্রায় আমি 3-4 বছর যাবত যতগুলো লটারি করেছি কখনো কিছু পাইনি। আচ্ছা আচ্ছা, এবার ফার্স্ট টাইম পাই একটু অদ্ভুত মনে হচ্ছে। হ্যাঁ, অদ্ভুত মনে হচ্ছে নিজেকে। তো বিষয়টি হচ্ছে যে ভাই আসলে সবাই অনেকে খুশি হয়, অনেকে অনেক রকম রিয়াকশন হয় অনেকের, কিন্তু ভাইয়ের আসলে অদ্ভুত মনে হচ্ছে যে ও অনেক লটারিতে অংশগ্রহণ করেছে বা অনেক রকম এরকম করেছে, কিন্তু মূলত চাঁপাইনবাবগঞ্জের এই শিবতলার দেখা যাচ্ছে সৌদিয়া স্টিলে এসে আটকে গেছে, মানে নসিব আটকে গেছে, ভাগ্য আটকে গেছে, লাক আটকে গেছে। তো আসলে বিষয়টা হচ্ছে যে এই যে তোমার যে পড়ার টেবিল বা কম্পিউটার টেবিল ডেস্ক সব কিছু এই সৌদিয়ার যে প্রোডাক্ট, এই প্রোডাক্টে কি স্যাটিসফাইড? ইয়েস, আমি এটাতে স্যাটিসফাইড। ঠিক আছে, অ্যাকশন। বন্ধুরা ও থাক, আপনি থাকেন, বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই সৌদিয়া স্টিলের এই কুপন, এই দেখা যাচ্ছে যে লটারির যারা উইনার হয়েছে বা যারা এই পুরস্কারগুলো পেয়েছে সকলে আমার পাশে দাঁড়িয়ে আছে। এদিকে মোটরসাইকেল, তারপর অনেক ছোট বড় গিফট, তারপর এই যে 1 ভরি স্বর্ণের গয়না,
আর মূলত এখানে দাঁড়িয়ে আছে আমাদের এই সৌদিয়া স্টিলের সম্মানিত চেয়ারম্যান সাহেব। তো উনার কাছে আজকে জেনে নিব যে উনার ভবিষ্যৎ প্ল্যান সম্পর্কে। আর এই যে মূলত চাঁপাইনবাবগঞ্জে আরো এইরকম ফার্নিচার কোম্পানি আছে যারা এইরকম কোনো কুপন বা কুইজের ব্যবস্থা করেনি বা করে না, মূলত ফার্স্ট টাইম সৌদিয়া করেছে। তো এটা কেন করেছে বা ভবিষ্যতে আর কি করবে এটা জানবো। তো আঙ্কেল একটু বলবেন প্লিজ। আমাদের আসলে ইচ্ছা হলো যে আমরা চাই যে আমাদের লভ্যাংশের কিছু অংশ আমরা ক্রেতার হাতে তুলে দিতে চাই, এবং ক্রেতার সাথে যেন আমাদের সম্পর্কটা আরও গভীর হয়। ক্রেতা যেন আমাদেরকে স্মরণে রাখে, একটা কুপন নিয়ে যাওয়ার পরে 1 বছর তারা আমাদেরকে স্মরণ করে, এবং যখন আমরা গিফটটা দিই আনুষ্ঠানিকভাবে তারা অনেক খুশি হয় এবং এটা ফলোভাবে প্রচার হয়। এবং তারা আমাদের আরেকটা জানতে পারি আমরা, যেটা হলো যে 1 বছর পরে যখন আমরা র্যাফেল ড্র করি সেই টাইমে আমাদের পণ্যের গুণগত মান অনেকেই ফোন করে না, কিন্তু আমরা তাদের সাক্ষাৎকার নিই। তো সেই ক্ষেত্রে যদি তারা ভালো ফিডব্যাক দেয় তাতে আমাদের মনটা অনেক খুশি হয় সেক্ষেত্রে, এবং আমাদের ব্যবসা আমরা আরও ভালো করার চেষ্টা করি, ডেভেলপ করার চেষ্টা করি।